নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আইসক্রিম খেতে আমরা কে না পছন্দ করি, তাও যদি হয় ম্যাঙ্গো আইসক্রিম। মাত্র 3টি উপকরণ দিয়ে বাড়িতে কত সহজে এই ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে নেওয়া যায় সেটাই আজ তৈরি করে দেখাবো। তাহলে শুরু করা যাক আমার আজকের এই ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপিটি। ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য আমি এখানে দুটো পাকা আম নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনেরই পাকা আম এখানে ব্যবহার করতে পারেন। এবার আম দুটোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নেব আর তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমগুলো খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমার ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা মিক্সার জারে আমি আমের যে টুকরোগুলো সেগুলোকে ব্লেন্ড করে নেব। খুব ভালোভাবে আমের টুকরোগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। এবার যে আমের পাল্পটা আমরা তৈরি করে নিয়েছি সেটা একটা বোলের মধ্যে নিয়ে নেব। এখানে আমি 1 কাপ আমের পাল্প ব্যবহার করেছি। এবার ওই কাপেরই 1 কাপ আমি দিয়ে দেব কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা আমার বাড়িতে বানানো, আপনারা চাইলে বাজারের কেনা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। এই কনডেন্স মিল্কের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আমের যে পাল্প আর কনডেন্স মিল্ক সেটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা বড় বোল নিয়ে নিয়েছি আর ওই বোলের মধ্যে আমি ওই কাপেরই 1 কাপ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এই হুইপ ক্রিমের জায়গায় আপনারা অবশ্যই ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। আমি এবারে ক্রিমটাকে খুব ভালোভাবে বিট করে নেব। এই বিটারের সাহায্যে আমি ক্রিমটা বিট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি বিটার না থাকে আপনারা পুরো কাজটি মিক্সার গ্রাইন্ডারেও করতে পারেন। ক্রিমটা আমার দেখুন ঠিক এরকমই বিট করেছি। কেকের মতো আমি অত টাইট করে ক্রিমটা বিট করব না, ঠিক এরকমই পাতলা করে ক্রিমটাকে আমাদের বিট করে নিতে হবে। এবার যে আমের পাল্প আর কনডেন্স মিল্কের যে মিশ্রণটা সেটা আমি ক্রিমের মধ্যে দিয়ে দেব। আবারও মিনিট 5 সময় ধরে আমি ক্রিমটাকে ভালো করে বিট করে নেব। আমার সমস্ত ক্রিম খুব ভালোভাবে বিট করে নেওয়া হয়ে গেছে। এবার আমের একটা সুন্দর কালারের জন্য আমি এখানে কয়েক ড্রপ ইয়েলো ফুড কালার দিয়ে দিয়েছি এবং 2 থেকে 3 ড্রপ ইয়েলো ফুড কালার দিয়েছি। আপনারা এটা নাও দিতে পারেন, এটা অপশনাল। সেটাও ক্রিমের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার একটা কন্টেনার নিয়ে নিয়েছি যেটার মধ্যে আমি আইসক্রিমটা জমাতে দেব। ওই কন্টেনারের মধ্যে ক্রিমের মিক্সচারটা তৈরি করেছি সেটা আস্তে আস্তে ঢেলে দেব। আপনারা যে কোনো ধরনেরই কন্টেনারের মধ্যে আইসক্রিমটা বসাতে পারেন। এবার আমি উপর থেকে কিছু পরিমাণ আমের ছোট ছোট টুকরো করে রাখা আমের স্লাইস উপর থেকে দিয়ে দেব। তবে আপনারা চাইলে এটা অবশ্যই ক্রিমের সাথে মিশিয়েও দিতে পারেন। এবার ক্লিন র্যাপ দিয়ে ভালো করে ঢেকে আমি কন্টেনারের মুখটা বন্ধ করে দেব। দিয়ে ফ্রিজারে 8 থেকে 10 ঘন্টার জন্য আইসক্রিমটা জমাতে দেব। আমি সারা রাতের জন্য আইসক্রিমটা সেট করতে দিয়েছিলাম। পরের দিন সকালে কন্টেনারটা চেক করব আইসক্রিমটা কতটা পারফেক্ট ভাবে জমেছে। আমি উপর থেকে আস্তে আস্তে ক্লিন র্যাপটা সরিয়ে দেব। এবার একটা স্কুপের সাহায্যে আমি আইসক্রিমগুলোকে সার্ভ করব। দেখুন স্কুপ দিয়ে কাটার সময় কিন্তু বোঝা যাচ্ছে যে আইসক্রিমটা কতটা সুন্দর পারফেক্ট ভাবে সেট হয়েছে। তাহলে দেখছেন তো কত সহজে বাড়িতেই এই ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে নেওয়া যায়। আপনারা অবশ্যই ম্যাঙ্গো আইসক্রিমটি বাড়িতে বানান। আমি উপর থেকে একটু আমন্ড পেস্তা কুচি ছড়িয়ে এই আইসক্রিম সার্ভ করব। আমার আজকের এই ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরিবারের সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।